লাউয়ের হালুয়া শুনতে বেশ অদ্ভুত লাগছে তাই না? খেতে কিন্তু দারুণ হয়। নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি লাউয়ের হালুয়া রেসিপি। বানানো যেমনই সহজ, খেতেও তেমনই সুস্বাদু। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে সকলকে খাওয়ান। দেখতে থাকুন আজকের ভিডিওটি। প্রথমে লাউয়ের খোসা ছাড়িয়ে নেব। খুব ভালো করে লাউয়ের খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। আমি একটা পিলারের সাহায্যে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও খোসা ছাড়িয়ে নিতে পারেন। আর খোসা ছাড়িয়ে নেওয়ার পর পুরো গোটা লাউটাকে ধুয়ে নেবেন, কারণ কাটার পর কিন্তু লাউ ধোয়া যায় না। খুব ভালো করে খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার দুটো দিক কেটে নেব। আর দুটো দিক কেটে নেওয়ার পর মাঝখান থেকে এইভাবে ফালি করে কেটে নেব। 4 ভাগ করে কেটে নিলাম। এবারে লাউয়ের এই 4টে টুকরো ধুয়ে নেব। লাউয়ের তো খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা গ্রেটারের সাহায্যে লাউটাকে গ্রেট করে নেব। গ্রেটারের যে বড় দিকটা আছে, মানে বড় গ্রেটারটা আছে, সেটা দিয়ে কিন্তু লাউটাকে গ্রেট করে নিতে হবে। দেখুন, ঠিক এই রকম যেরকম আমরা আলু ভাজা গ্রেট করি সেইভাবেই কিন্তু গ্রেট করতে হবে। মিহি গ্রেট কখনোই করবেন না, তাহলে একদম ঘন ঘন হয়ে যাবে, খেতে কিন্তু হালুয়া ভালো লাগবে না। একটু যাতে দানা দানা থাকে, যেরকম আমরা গাজরের হালুয়া গ্রেট করার সময় ঠিক এই রকম একটু লম্বা লম্বা করে গ্রেট করি, সেইভাবেই লাউটাকেও কিন্তু গ্রেট করে নিতে হবে। লাউ তো এখন মার্কেটে ভীষণই অ্যাভেলেবেল। আপনারা যেদিন ইচ্ছে লাউয়ের হালুয়া বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর এই হালুয়া বানাতে গেলে কিন্তু উপকরণ খুব একটা বেশি লাগে না, খুব সামান্য উপকরণে তৈরি হয়ে যায়। দুধ, চিনি আর ঘি, কখনোই তেলে বানাবেন না। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে দিদি সাদা তেল দিয়ে হালুয়া বানানো যাবে কিনা। কখনোই নয়। যে কোনো হালুয়া বা মিষ্টি বানাতে গেলে যদি ঘি ব্যবহার করেন তাহলে বেশি ভালো হবে। পুরো লাউটা আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। হালুয়াটা তৈরি করবার জন্য গ্যাস জ্বালিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘি তো গরম হতে খুব একটা সময় লাগে না। এবার গ্রেট করে নেওয়া লাউটা দিয়ে দিচ্ছি ঘিয়ের মধ্যে। তারপরে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিচ্ছি। ভালো করে মিনিট 3-4 সময় ধরে ঘি দিয়ে লাউটাকে ভেজে নিতে হবে। লাউয়ের থেকে কিন্তু খুব জল ছাড়ে। জলটা একটু হাই ফ্লেমে শুকিয়ে নিতে হবে। কখনোই ঢাকা দেবেন না, ঢাকা ছাড়াই জলটাকে হাই ফ্লেমে করে শুকিয়ে নেবেন। জলটা কিন্তু মোটামুটি অনেকটাই শুকিয়ে গেছে। আর জল শুকিয়ে গেছে মানে লাউও হাফ সেদ্ধ হয়ে গেছে। লাউ সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। জলটা যখন বেশ শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে রাখা দুধ। ফ্রিজের ঠান্ডা দুধ কিন্তু কখনোই ব্যবহার করবেন না যখন গরম অবস্থায় আপনারা কোনো কিছু খাবার তৈরি করবেন। নর্মাল টেম্পারেচারে রাখা দুধ দিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই আরও মিনিট 5 ধরে একটু টানিয়ে নেব। আর এখানে আমি হাফ লিটারের থেকেও কম পরিমাণে দুধ ব্যবহার করেছি। আপনারা আপনাদের নিজেদের পরিমাণ মতন কিন্তু দুধটা ব্যবহার করবেন। 8-10টা বাদাম আমি নিয়েছি। বাদামগুলোকে একটু চপ করে নেব। আপনারা কাজু বাদামও ব্যবহার করতে পারেন, আমন্ডও ব্যবহার করতে পারেন, কিশমিশও ব্যবহার করতে পারেন, আবার পেস্তাও ব্যবহার করতে পারেন। যেটা আপনাদের ইচ্ছে সেটাই কিন্তু আপনারা এই হালুয়ার মধ্যে ব্যবহার করতে পারেন। আর এমন নয় যে বাদামটা দিতেই হবে, এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের নিজেদের ইচ্ছের উপর। আর কথাতেই আছে না, যত গুড় তত মিষ্টি। সেই জন্য বাদাম কতটা দেবেন, কাজু কতটা দেবেন, সেটা সম্পূর্ণই নিজেদের পছন্দ মতন আপনারা ব্যবহার করতে পারেন। অপরদিকে লাউটাও কিন্তু আমার দুধ দিয়েও সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। আমি একটু বেশি পরিমাণেই বাদাম চপ করে নিচ্ছি। এদিকে দুধটাও মোটামুটি শুকিয়ে গেছে, লাউটাও সেদ্ধ হয়ে গেছে। হাফ কাপ পরিমাণে চিনি আমি এর মধ্যে দিয়ে দেব। মিষ্টি কতটা খেতে চান সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের নিজেদের উপর। তবে আমার মনে হয় হাফ কাপ অর্থাৎ 100 গ্রাম চিনি যথেষ্ট।
3টে ছোট এলাচ আমি ছাড়িয়ে নিয়েছি, তার দানাগুলো আমি গুঁড়ো করে নেব। হামাল দিস্তের মধ্যে নিয়ে নিলাম, এবার একটু ভালো করে গুঁড়ো করে নেব। ছোট এলাচ গুঁড়ো করে নেওয়া হয়ে যাওয়ার পর এবার এই গুঁড়ো করে নেওয়া ছোট এলাচ দিয়ে দিচ্ছি হালুয়ার উপরে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় একদম লোতে করে দিতে হবে, কারণ চিনি দেওয়ার পর একটা চিটচিটে ভাব যেহেতু তৈরি হয়, নিচে লেগে যেতে পারে, সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবেন। এবার এর মধ্যে দেব গুঁড়ো দুধ। আপনারা চাইলে গুঁড়ো দুধের বদলে দুধটাকে ঘন করে নিয়েও কিন্তু ব্যবহার করতে পারেন, আবার মিল্ক মেডও ব্যবহার করতে পারেন। তবে আমি মিল্ক মেড ব্যবহার করছি না, যেটা অ্যাভেলেবেল সবার কাছে থাকে সেটাই আমি ব্যবহার করলাম। আর 3 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ আমি এর মধ্যে মিশিয়ে দিলাম, তারপর ভালো করে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতেই রেখেছি। গুঁড়ো দুধটা দেওয়ার পর এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি কুচিয়ে নামা আমন্ড। ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। আমাদের লাউয়ের হালুয়া অলমোস্ট রেডি। এবার এটাকে প্লেটিং করব। হালুয়াটা এবার প্লেটিং করছি। হালুয়াটা বেশ ঠান্ডা হয়ে গেছে, আর হালুয়া কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরই সার্ভ করবেন। ঠান্ডা ঠান্ডাই বেশি ভালো লাগে, এটা আমার মতে। তবে যদি কেউ গরম খেতে চান খেতে পারেন। ওপর থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু আমন্ড বাদাম, জাস্ট ফর গার্নিশিং। তাহলে একটু হালুয়া টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। পারফেক্ট হয়েছে, একদম পারফেক্ট মিষ্টি আছে, খুব বেশিও না কমও না। আপনারাও বাড়িতে ট্রাই করুন, ভালো লাগবে। এরপরে হাজির হয়ে যাব আর অন্য কোনো নতুন নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।